আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব কিভাবে একটা জিনকে বন্দী করার পর ওই জিনকে মুক্ত করে দিবেন, আজাদ করে দিবেন, শরীর থেকে বাহির করে দিবেন, সেই প্রসেসটি। সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না। জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেন, অল সিলেক্ট করে দেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, কথাগুলো খেয়াল করে শুনবেন। আপনি একটা রোগীর উপর জিনকে বন্দী করছেন, অর্থাৎ একটা জিনকে আটকাইছেন, তাকে সোয়ার্জব করার জন্য অথবা যে কোনো কাজ করার জন্য আপনি আটকাইছেন। আটকানোর পর আপনার যে কোনো কাজ করছেন, করার শেষে আপনার এখন প্রয়োজন হয়েছে ওই জিনটাকে কিভাবে বাহির করবেন। যে আপনাকে বন্দী করে রাখছেন, অথবা সুতা দিয়ে রাখেন, অথবা আয়াত দিয়ে রাখেন, অথবা যে কোনো ভাবে রাখেন। এখন এই জিনটাকে আপনাকে কি করা লাগবে, যে আজাদ করে দেওয়া লাগবে, যে তুমি চলে যাও, এবারে বাহির করে দেওয়া লাগবে। যে তাকে ছাড়বো কিভাবে? আমি তো আটকানি শিখছি, বন্দী করা শিখছি, সারা শিখি নাই। এখন আমি কি করতে পারি? এখন আপনার এইটার জন্য করণীয় হচ্ছে একদম সহজ, একদম সরল একটা বিষয়, যেগুলো জানা না থাকলে অনেক কঠিন মনে হয়, জানা থাকলে একদম সহজ। এটা দুই ভাবে আজাদ করা যায়। এক নম্বর, খেয়াল করবেন, যদি আপনি চুল দিয়ে বন্দী করেন, রোগীর শরীরের চুল দিয়ে, যেটাকে ফাঁস বন্দী বলা হয়, যে একদম ফাস্ট লাগাই ফাঁস দিয়ে বন্দী করে দিলাম চুলের মধ্যে গিটটা দিয়ে, এটাকে আপনাকে কোনো প্রসেস করে ছাড়াইতে হবে, আজাদ করতে হবে। আর যদি আয়াতের মাধ্যমে, সুতার মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে বন্দী করে থাকেন, ওটাকে শুধু আপনার এই কাজ শেষে বললে হবে যে তুমি চলে যাও, যাওয়ার অনুমতি দিলাম, ইনশাআল্লাহ সে চলে যেতে পারবে, কোনো রকমের আদি হবে না। কোনো দোয়া করা লাগবে না, কোনো কালাম করা লাগবে না, কোনো কিচ্ছু করা লাগবে না। শুধু বলবেন যে তুমি চলে যাও, ইনশাআল্লাহ সে চলে যেতে পারবে, অনুমতি দিলেই চলে যেতে পারবে। আর যদি ফাঁস বন্দী হয়ে থাকে, যে চুলের মাধ্যমে গিট্টা দিয়ে বন্দী করে দিচ্ছেন, তাহলে এই ক্ষেত্রে আপনার কিছু আয়াত পড়া লাগে। ইনশাআল্লাহ এই বিষয়টা আমি অন্যভাবে করবো। এই বিষয় বন্দীটা শতে একজনে মনে হয় জানে না, দুই একজনে জানতে পারে, হাজারে দুই একজনে জানে চুলের গিট্টা দিয়ে যেদিনকে বন্দী করা। এটা আমি মনে করি যে এটা আমি পরবর্তীতে যদি কারো প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমি বলে দেবো। কিন্তু 100-র মধ্যে 100 যে কবিরাজ গুলো কাজ করে থাকে, যে বন্দীগুলো করে থাকে, শুধু অনুমতি দিলেই হয় যে তুমি চলে যাও, ইনশাআল্লাহ চলে যাবে। আর কোনো কিচ্ছু করার প্রয়োজন নেই, কোনো কিচ্ছু করার প্রয়োজন নেই, কোনো কিচ্ছু করা লাগবে না। শুধু অনুমতি দিয়ে দেবেন যে যাও, ইনশাআল্লাহ তোমাকে অনুমতি দিলাম, তুমি চলে যাও, ইনশাআল্লাহ চলে যাবে। সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।